क्योंकि सिंपली अडानी पे चर्चा नहीं चाहते। যেন আবারও ফিরে এসেছেন ভারতের আয়রন লেডি ইন্দিরা গান্ধী। নাতনির রূপে ধরা দিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী। বলছি ইন্দিরা গান্ধীর নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর কথা। সংসদে প্রথমবারের মতো ভাষণ দিয়েই কাঁপিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ইন্দিরার মতো ধীরে ধীরে শান্ত মেজাজে কথা বলার ধাত আছে প্রিয়াঙ্কার, যা কিনা রাহুলের নেই। প্রিয়াঙ্কা ধৈর্য আর শান্ত মেজাজে প্রতিপক্ষকে ঘায়েল করেন বাক্যবাণে। সদ্য সংসদ সদস্য হয়েছেন বটে, অল্প সময়ের মধ্যেই নজর কেড়ে নিয়েছেন কংগ্রেসের এই নেত্রী। ওয়েনাড থেকে লোকসভায় নির্বাচিত হয়ে সংবিধান হাতে শপথ নিয়েছিলেন প্রিয়াঙ্কা। সংসদে এসেই ফিলিস্তিনের পক্ষে নিজের অবস্থানের কথা জানিয়েছেন। जानते हैं कि ये चर्चा नहीं कर सकते क्योंकि सारी बातें सामने। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সম্প্রতি সংবিধান নিয়ে বিতর্কে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। 40 মিনিটের ভাষণে বিজেপি তথা মোদীকে রন্ধ্রে রন্ধ্রে বিধিয়েছেন প্রিয়াঙ্কা। সমালোচনা করেছেন বিজেপির রাজনীতি থেকে দর্শন এবং মনোভাবের। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুলেছেন সংসদ অবমাননার অভিযোগও। এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, মাত্র 15 দিন হলো আমার সংসদ জীবন, অথচ এই কদিনে মাত্র 15 মিনিটের জন্য এই কক্ষে দেখেছি প্রধানমন্ত্রীকে। এ থেকেই বোঝা যায় সংসদ এবং সংবিধানকে কতটা গুরুত্ব দেন তিনি। বিজেপিকে কটাক্ষ করে বলেছেন, সংবিধান নয় সংঘের বিধান দিয়ে দেশ শাসন করতে চায় তারা। ভাষণে মোদীর ধর্মীয় রাজনীতি তথা হিন্দুত্ববাদীর রাজনীতি নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেন প্রিয়াঙ্কা। উদাহরণস্বরূপ আনেন মণিপুর আর সম্ভালে মুসলিমদের ওপর ঘটে যাওয়া নিপীড়নের কথা। সংসদের বাইরেও যথেষ্ট সাবলীল প্রিয়াঙ্কা। দলকে নেতৃত্ব দিচ্ছেন, বিক্ষোভে আসছেন, বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছেন। মোদি আদানির ছবি থাকা জ্যাকেট পরে বিক্ষোভ করেছেন। শুধু কি তাই, গাজায় ফিলিস্তিনিদের ওপর নিপীড়নের নীরব প্রতিবাদও করেছেন। কাঁধে প্যালেস্টাইন লেখা ব্যাগ ঝুলিয়ে প্রবেশ করেছেন লোকসভায়। প্রিয়াঙ্কা গান্ধীর ব্যাগের রাজনীতিতে প্রবেশ করেছে বাংলাদেশ প্রসঙ্গ। ফিলিস্তিন লেখা ব্যাগ পরার একদিন পরেই বাংলাদেশ লেখা ব্যাগও পরেছেন প্রিয়াঙ্কা। ব্যাগে লেখা ছিল, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু এবং খ্রিস্টানদের পাশে আছি। যদিও প্যালেস্টাইন লেখা ব্যাগ নেয় প্রিয়াঙ্কাকে এক হাত নেন উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিধানসভায় এমন আচরণ নিয়ে বলেন, প্রিয়াঙ্কা প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে যাচ্ছেন। তার জানা উচিত, আমরা রাজ্যের যুবাদের কাজের জন্য ইসরায়েল পাঠাচ্ছি। এখন পর্যন্ত 5,600 জন ইসরায়েলে নির্মাণ কাজে অংশ নিতে গেছেন। তবে অবশ্য সেই সমালোচনার জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা। মুখ্যমন্ত্রী আদিত্যনাথের উদ্দেশ্যে তিনি বলেন, এর জন্য কোনো কৃতিত্ব তিনি দাবি করতে পারেন না, বরং এটা তার লজ্জা। এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা আরও লিখেছেন, রাজ্যের কর্মসংস্থানের হাল কেমন তা তারা যেমন জানেন না, তেমনি যাদের পাঠানো হয়েছে তাদেরও তাদের পরিবারের যন্ত্রণাও তারা বোঝেন না। প্রিয়াঙ্কা বিভিন্ন গণমাধ্যমের রিপোর্ট দেখিয়ে বলেছেন, ইসরায়েলে যাদের পাঠানো হয়েছে প্রাণ বাঁচাতে বাংকারে সময় কাটাচ্ছে তারা। এই তরুণদের শোষণ করছে সেখানকার সংস্থাগুলো। जानते हैं कि ये चर्चा नहीं कर सकते क्योंकि सारी बातें सामने। জোহরা চৌধুরী সেতু, ৭১।